17 states have seceded. The United States Army ramps up activity. The White House issued warnings to the Western forces as well as the Florida Alliance. আমেরিকার চিরচেনা রূপ দেখা যাবে না, উল্টো এমন এক আমেরিকার দেখা মিলবে যেখানে একজন নির্দ্বিধায় গুলি করে মেরে ফেলছে আরেকজনকে। টায়ারে বেঁধে একজন মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়াটাও স্বাভাবিক সেখানে। হাতে হাতে বন্দুক এই আমেরিকায় আছে এক নায়কও। সব মিলিয়ে গৃহযুদ্ধের মোড়কে এমন এক আমেরিকার দেখা পাওয়া যাবে যা এখন কেউ কল্পনা করতে পারবে না। এমনই এক কল্পিত আমেরিকার দেখা পাওয়া যাবে সিভিল ওয়ার সিনেমাতে। গত এপ্রিলে হলিউডে এই ছবি মুক্তি পেয়েছে। $50 মিলিয়ন বাজেটের এই সিনেমা বেশ ব্যবসাও করেছে। এখন পর্যন্ত $120 মিলিয়ন বেশি আয় করেছে সিনেমাটি। বর্তমানে অ্যাপল টিভিতে এই সিনেমাটি দেখা যাচ্ছে। চলতি বছরে হলিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সিভিল ওয়ার বেশ আলোচিত। এত আলোচনার জন্মের কারণ হলো এর গল্প বা প্লট। প্রথম দৃশ্যেই আমেরিকার প্রেসিডেন্টের ভাষণ দেওয়া দেখা যায়। সেখানে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার খবর দেন প্রেসিডেন্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে এই প্রতিপক্ষ অন্য কোনো দেশের নয়, বরং নিজের দেশেরই অন্য রাজ্যের বিরোধীতে। তাদের উপরই বিমান হামলা করা হচ্ছে, ফেলা হচ্ছে বোমা। এভাবে প্রেসিডেন্টের দেওয়া বিজয়ের সংবাদ মাধ্যমেই শোনা যায় আমেরিকা জুড়ে চলা গৃহযুদ্ধের ডঙ্কা। এর মধ্যেই কয়েকজন সাংবাদিক যান প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে। যদিও তা নেওয়া প্রায় অসম্ভব বলেই তাদের সহকর্মীদের বিশ্বাস, তবু তারা প্রায় 1000 মাইল পাড়ি দিয়ে এই যুদ্ধের মধ্যেই ওয়াশিংটন ডিসির দিকে যাত্রা শুরু করে। আর এভাবেই শুরু হয় সিনেমার বয়ে চলা। সিভিল ওয়ার সিনেমাটিতে খুবই বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধের সময়কার পরিস্থিতি ও সেই সময়ের নৃশংসতা। পুরোপুরি ডিস্টোপিয়ান এক প্লট, বাস্তবের আবহ এতটা নিদারুণভাবে ফুটিয়ে তোলা কঠিন বটে। তবে সেই কাজটি অবলীলায় করেছেন পরিচালক অ্যালেক্স গারল্যান্ড। ছবিটির সিনেমাটোগ্রাফি ও সাউন্ড ডিজাইন দুর্দান্ত ছিল। অত্যন্ত সাবলীল ছিল অভিনয় শিল্পীদের পারফরমেন্সও। সিনেমায় মূল চরিত্র 3টি। চরিত্রগুলো হলো বিখ্যাত ফটো সাংবাদিক লি জোয়েল ও সাংবাদিকতার হাতেখড়ি নিতে চাওয়া জেসি। চরিত্রগুলোকে পর্দায় রূপ দিয়েছেন যথাক্রমে কারিস্টান ডানোস, ওয়াগনার মোরা ও কেলি স্প্যান। কারিস্টানের অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। এমন একজন ভাবলেশহীন সাংবাদিকের চরিত্র যিনি অভিনয় করেছেন, যিনি কিনা বোমার বিস্ফোরণ থেকে বাঁচার পরপরই ক্যামেরার হাতে অঙ্কুস্থলে নেমে যান ধ্বংস ও রক্তের ছবি তুলতে। মানুষের মৃত্যু তাকে বিচলিত করতে পারে না খুব একটা। অন্যদিকে জোয়েল সাংবাদিক হিসেবে যুদ্ধকে কখনোই এড়িয়ে যেতে চায় না, বরং আরও সম্পৃক্ত হতে চায়। আর জেসি যেন আরেক লি হয়ে ওঠার সংগ্রাম করছে। এই 3টি চরিত্র পুরো সিনেমায় পুরোপুরি সার্থকভাবে ফুটে উঠেছে। যুদ্ধের উত্তেজনার সাথে সুন্দরভাবে মিশিয়ে যায় শিল্পীদের অভিনয়। সিনেমাটি নিয়ে সমালোচকদের আলোচনা উল্লেখযোগ্য। এই আলোচনার প্রধান একটি কারণ হলো এর গল্প। সারা বিশ্বকে গণতন্ত্রের সবক দেওয়া সামরিকভাবে অত্যন্ত উন্নত একটি দেশে যদি একনায়কতন্ত্র আসে, তবে পরিস্থিতি আসলে কেমন হবে। এই সিনেমায় যেমন আমেরিকার বহু বিভক্ত সমাজের প্রসঙ্গ উঠে এসেছে, তেমনি আছে বর্ণবাদ ও সবকিছু থেকে সরে গিয়ে উট পাখির মতো বালিতে মুখ গুজে থাকার প্রবণতারও উল্লেখ। সিভিল ওয়ার দেখতে দেখতেই বোঝা হয়ে যায় যে দিন শেষে সংঘাতে গুলি বোমা সবই আসলে চলে কোনো কারণ না জেনে। যে গুলি ছোড়ে সে শুধু জানে কেউ তাকে হত্যা করতে চাইছে, আর কিছু না। এভাবেই চলে যুদ্ধের ময়দানের হত্যা ও পাল্টা হত্যা। সিভিল ওয়ারের একটি দৃশ্যে খুবই ছোট একটি চরিত্রে ছিলেন জেসি প্লেমন্স। তবে গণহত্যার পর লাশ গুমের সেই দৃশ্যটি এই সিনেমার শ্রেষ্ঠ দৃশ্য। হাতে বন্দুক থাকলে, হত্যা করার লাইসেন্স থাকলে একটা মানুষ আরেকজনকে যে কতটা তুচ্ছ করে হত্যা করতে পারে তার প্রামাণ্য দলিল হয়ে থাকবে এই দৃশ্য। সব মিলিয়ে সিভিল ওয়ার আপনাকে দেবে নতুন স্বাদ। যুদ্ধের উত্তেজনা আপনাকে পেয়ে বসবে পুরোপুরি, আর শেষটাই হয়তো পাবেন কঠোর বাস্তবতার মোড়কে বিষণ্ণ বোধোদয়ের এক মিশ্র অনুভূতি। তবে দর্শক হিসেবে আপনার 109 মিনিট খরচ করা যে জলে যাবে না সেটা নিশ্চিত।